আর একবার একটু কোন স্পিকারের নাম জানি কি? আচ্ছা একটু সমর্থন দেখান, লোকটা ব্যক্তিগতভাবে কেমন ছিল? খালি খারাপ? যে নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে শুধু খারাপ না, ওর জন্মও খারাপ। এদের কি কয়, কিচ্ছু করতেছে না, ঠিক কয়া হেলা দেন। যে নবীর বিরোধিতা করে ওর জন্মতে ভুল আছে না, এ ঠিক নিলাম না, আর একবার নিমু। যারা নবী কোরআনের বিরোধিতা করে ওদের কোথায় ভুল আছে? জন্মতে উতিল্লিম বাদা যালিকা জানিম। আল্লাহ নিজে কইছে, ওই কথা নুরি কলি কি তোমার খারাপ লাগলি মনে করবো যে ওই জায়গায় বেজাল আছে। আমনে করে কইছি না রে মায়ের আমার। আরে স্পিকার কইলো এক নাম্বার হইলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে জেলখানায় ঢুকাও, জেলখানায় রাখছিল। এই এক নাম্বার আইন উত্থাপন করার পরে শয়তান, নামটা জানি কি, না শয়তান ওই নজদির সুরুত ধারণ করে বুড়া মানুষের শায়েকের সুরুত ধরিয়া, মানে বুজুর্গর বাপ ধরিয়া দরজা এসে নক করতেছে। তো দরজা ছিল বন্ধ। দরজা খুলে দেওয়ার পরে শয়তান ঢুকে কয়, আনা শায়েখ নাজদ, মানে আমি তোমাদের একজন মুরব্বী, উপদেশ দেওয়ার জন্য আসছি। আবু জেহেল যে উপদেশ দেব, হে আর এক আবু জেহেল না, পরামর্শ দাতাইছে। শয়তান ডাক দিয়া কয়, কি করতেছ? কয় যে আমরা তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তার মিশনকে বন্ধ করার জন্য বৈঠক বসাচ্ছি। বলে কি এক নাম্বার আইন ডাকছ? কয় যে তাকে কারাগারে ঢুকাম। শয়তান কয় না, তোমরা না চেনো, আমি চিনি। শয়তান নবী চেনে কি চেনে না? চেনে। ডাক দিয়া কয় না, কারাগারে ঢুকাইও না। কেন? তোমরা তাক চেনো, আমি তাক চিনি। কি চেনো? কয় তার যে ভদ্রতা, তার যে বিনয়তা, তিনার যে শিষ্টাচারিতা, তার যে ভাষা, প্রাঞ্জল মনোমুগ্ধকর কথা, তার তাকানো, তার হাসি, তার চলন ফেরন, এইটা যদি ওই কয়েদিরা, জেলখানার লোকরা দেখে, ওর আর কয়েদি ময়দি থাকবো না, এটা সবাই তার মুড়ি দেওয়া যাইব। সুবহানাল্লাহ কি আপনারা কইছেন? হে তার কাছে কালমা পড়ে সাহাবি হয়ে যাব, মুসলমান হয়ে যাব। তোমরা চেনো না। বলে তাহলে কি করা যায়? কই তোমরা বলো। দ্বিতীয় নাম্বার আইন প্রণয়ন করলো, ডাক দিল যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে মক্কা ছেড়ে অন্য দেশে তাকে বাহির করে দেওয়া হোক। সবাই যখন সম্মতি দিল, শয়তান নাখোশ করে ডাক দেয়া কয়, না এই আইনের সাথেও আমি একমত নই। তার কারণ কি? কয় আমি এই জন্যই একমত নই, তার মতো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যদি ভিন্ন দেশে যায়, তার সৌজন্যতা, তার ভদ্রতা, বিনয়তা দেখে সেই মানুষগুলো তার হাতে হাত দিয়ে কালমা পড়ে মুসলমান হবে। অতএব এটা করা যায় না। কি করা লাগবে? শয়তানের পরামর্শ হলো তাকে হত্যা করো। একটু নাউজুবিল্লাহ কোয়া যাবে না? তাকে দুনিয়ার থেকে কতল করে দুনিয়ার থেকে চিরবিদায় করিয়া দাও, এই পরামর্শ দিল শয়তান। সর্বসম্মতিক্রমে আইন পাশ করা হলো, ঠিক আছে, তাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হোক, তাকে শেষ করা হোক। আমার আল্লাহ যদি কাউকে হেফাজত করেন, ওই মানুষটাকে কেউ ক্ষতি করতে পারবে না। বলে কখন তাকে হত্যা করা হবে? সর্বসম্মতিক্রমে আইন পাশ হইল। বলে প্রত্যেক গোত্র থেকে একজন করে যুবক তোমরা নিযুক্ত করো। এরকম ভাবে হাজারো শত গোত্র সেখানে মক্কার ভিতরে বিরাজমান ছিল। এক একটা গোত্র থেকে এক একটা যুবককে নিযুক্ত করা হলো। প্রত্যেকের হাতে থাকবে খোলা তরবারি। এরকম ভাবে আজকে রাত্রি তাকে দুনিয়ার থেকে চিরতরে শেষ করে দেওয়া হবে। এই ষড়যন্ত্র নিয়ে বলে কেমন করিয়া সব কলা কৌশল অবলম্বন করলো। কৌশলের ভিতরে এটাই ছিল, আমার দয়ার নবী যে ঘরে ঘুমাইবেন
এই ঘরে যা তারা চতুর্দিকে বেষ্টন করে নেবে, নেওয়ার পরে রাত্রে অন্ধকারে তাকে হত্যা করলে আবু জেহেল সহ প্রত্যেকের বিরুদ্ধে বদনাম হবে, এরকমভাবে দুর্নাম হবে। সুতরাং না না, রাত্রেবেলা তাকে হত্যা করবা না, তাকে আক্রান্ত করবা না। বলে কোন সময়? বলে সকালবেলা প্রত্যাদর্শ যখন শুরু হবে, সকালে প্রভাত যখন শুরু হবে, ঘরের ভিতরে প্রবেশ করে তাকে দুনিয়ার থেকে চিরবিদায় করে দিবা। চিৎকার দেয়া জোরে কন্যা নাউজুবিল্লাহ। জমিন আইন পাস হইতেছে, আল্লাহ মনে বসে আছেন। হ্যাঁ, সব কাফেররা বের হয়ে গেল, দিন চলে গেল, রাত যখন আগমন করলো, আল্লাহর হাবিব ঘরের ভিতরে শুইছেন। যে বিছানার ভিতরে শয্যা অবনত হয়েছেন, ঘরের অংশ ছিল দুইটা। এক অংশের ভিতরে পয়গম্বর শায়িত আছেন, অপর রুমের ভিতরে আল্লাহ নবী যাকে শেরে খোদা বলে উপাধিতে ভূষিত করেছেন। শুধু তাই নয়, আল্লাহ নবী যাকে বললেন আসাদুল্লাহ, বিজয় বাঘ, এই বাঘের বাচ্চা বাঘ শুয়ে আছে অন্য রুমে। জোরে কয় না কা সুবহানাল্লাহ। এখনো কিন্তু জামাই শ্বশুর হয় নাই, এখনো কিন্তু ভাই ভাই শুয়ে আছেন। বিশ্ব নবী তাকে অন্য রুমে শুয়ে রাখছেন। হঠাৎ করিয়া গভীর রাত্রিতে কে জনে আসিয়া নবীজির কদম মোবারকের সাথে তারা হাত লাগাইছে। নবীজির ঘুম ভেঙে গেল, লক্ষ্য করে দেখে জিবরাইল আলাইহিস সালাম আসছেন। মুখের দিকে তাকায় দেখে মুখটা যেন বিমর্ষ দেখা যায়। ও জিবরাইল, এত গভীর রাত্রিতে তোমার আসার কারণ কি? জিবরাইল আমিন ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসি নাই, স্বয়ং মওলা পাক আমারে পাঠা দিয়েছে। কেন আসছো, কেন আসছো? জিবরাইল আমিন ডাক দেয়া কয়, হুজুর, আল্লাহ তাআলা আপনার কাছে এই আয়াতে কারিমা পাঠাইছে। আপনার আপন জনেরা, আপনার আপন প্রতিবেশীরা আপনাকে হত্যা করার জন্য ঘরের চতুর্দিকে দাঁড়িয়ে আছে, হাতে প্রত্যেকের হাতে তরবারি। আল্লাহ পাক হুকুম দিয়েছেন এই মুহূর্তে আপনি বিছানায় থেকে উঠুন। আপনি ঘুম থেকে জাগ্রত হয়েছেন, এখন তৈয়ার হন। মক্কায় থেকে হিজরত করে মদিনায় যাওয়া লাগবে, আল্লাহর নির্দেশনামা আমি নিয়ে আসছি। আল্লাহর নবী এতটুকু শোনার পরে মনটা মলিনতা নিয়ে আসলেন, বিমর্ষ হয়ে গেল। আল্লাহর নবী ভারাক্রান্ত ডাক দেয়া কয়, জিবরাইল, আবার মাতৃভূমি ছেড়ে কি মদিনায় যাওয়া লাগবে? জিবরাইল আমিন ডাক দেয়া কয়, হুজুর, আল্লাহ নিজে হুকুম করেছেন এই মুহূর্তে যাইতে হবে, কাল বিলম্ব করা যাবে না, সামনে বিপদের সম্মুখীন আছে। অতএব ইয়া রাসূলুল্লাহ, আপনার দেরি না করিয়া রেডি হন। নবীজি কেমন নবী, আমার পয়গম্বর কেমন পয়গম্বর। আল্লাহর হাবিব জিবরাইলকে রাখিয়া পাশের রুমে হযরত আলীকে ডেকে উঠালেন। আলী, আয় আয় আয়, তোর সাথে আমার মুজাকারা আছে। আল্লাহ নবীর পাশে বসাইয়া একটা লম্বা তালিকা কাগজটা নবীজির হাত থেকে আলীর হাতে দিয়া ডাক দেয়া কয়, আলী, ও আলী, এই যে আমার হাতের ভিতরে একটা নামের তালিকা দেখতেছো, এই নামের তালিকাটা তোমার হাতে হস্তান্তর করতে চাই। এই যে মানুষগুলো আমাকে মারার জন্য ষড়যন্ত্র করে আমার ঘরের চতুর্দিকে লোক নিয়োগ করে রাখছে, এই মানুষগুলোর মালপত্র জিনিসপত্র আমার হাতে আছে। ও আলী, এই তালিকা অনুযায়ী যার যার মাল তার কাছে দিও। আমি নবী তোমারে ভুলে গেলাম, আগামী পরশু দিন যেন আমি নবী আলী তোমাকে যেন মদিনাতে পাই। একটু সুবহানাল্লাহ কোয়া যাবে না? ভাইরা আবার, এই নবী যে নবী মারার জন্য, যাকে মারার জন্য কাফেররা দাঁড়াইলো, তাদের মাল পৌঁছে দেওয়ার জন্য নবী অস্থির হয়ে গেলেন। শুধু তাই নয়, হযরত আলীকে ডাক দিয়া কয়, আলী রে, ভয় করিস না, তুই ডর করিস না, আমি নবী তোকে পরশুদিন মদিনাতে পাবো, এতটুকু আশা করি। তবে শুনে রাখ, আমার একটা কথা শোন, আমার বিছানার ভিতরে তুই শুয়ে পড়, আমার বিছানার ভিতরে তুমি শুয়ে থাকো, আমার চাদরটা দিয়ে তোকে আমি আব্রত করে যাব। ও আলী, তুমি কেটাকে ভয় করো? হযরত আলী ডাক দিয়া কয়, আল্লাহে, আল্লাহর কসম নবী গো, এটা আমার সৌভাগ্যের ব্যাপার। আপনাকে মনে করিয়া শত্রু যদি আমাকে
এই চাদরের আড়ালে আপনাকে মনে করিয়া যদি আমাকে শেষ করিয়া দেয়, আমার মতো ভাগ্যবান আলী, আমার মতো কপালালা, আমার মতো সৌভাগ্যবান জমিনে আর দ্বিতীয় কেউ হবে না। একটু জোরে বলা যাবে কি মারহাবা? ভাইরা আমার, আল্লাহ রসুল তাকে জিম্মাদারি দিলেন। একটা কথা আপনাদের কাছে এই সুযোগে বলতে চাই, এই মাদ্রাসা আমার নবী রেখে গেছেন। এই মাদ্রাসা যদি নবী আমাদের হাতে এই মুহূর্তে হযরত আলীর মতো যদি দিয়ে যাইতেন, আমরা কি নিতাম না পরিহার করতাম? নিতাম না? শেষবারের মতো কে কে নেওয়ার জন্য তৈরি আসি? একটু দুনো হাত আল্লাহর আসমানের দিকে তাকায় দেন, উঠায় দেন। আল্লাহ দেখেন কে হাত তোলে নাই, দুই হাত তোলেন। আর এক হাত না হাত থাকলে আমার দাবি নাই, একটু নাড়া দেন। কারণ আল্লাহ কেউ ফেরত নিতাম না, কেউ ফেরত দিতাম না। একটু জোরে কান লিল্লাহি তাকবীর। কোরআন আছে যেখানে, মাদ্রাসা আছে যেখানে, বলেন আমিন। আর একবার কোন আমিন। নামান হাত, বেদবি মাফ করবেন। আমি ঘড়ির দিকে তাকায় দেখি এখন প্রায় 10:10টার কাছাকাছি। আমার পরে পয়জিন আছে। সুতরাং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জিম্মাদারি পাইছিলেন, এই মাদ্রাসা আমার আপনার জিম্মাদারিতে আছে। এই জন্য এই জিম্মাদারি পালন করতে যাইয়া শুধু হাত তুলে নয়, এই হাতের মাধ্যমে আমরা এই মাদ্রাসা যেন উন্নতি, অগ্রগতি, সুন্দর, স্বাবলম্বী আরও যেন এই মাদ্রাসার প্রসারিত হয়। এই ব্যাপারে আমরা কি একমত না দ্বিমত আছি? সবাই একমত কোন আলহামদুলিল্লাহ। মা বোনেরা পর্দার আড়ালে আছেন, মাগো এই কোরআন আল্লাহ রসুল এই জিম্মাদারি আমাদের কাছে তিনি দিয়ে গিয়েছেন। অতএব রসুল বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি বিদায় হয়ে গেলাম, দুটা জিনিস দিয়ে গেলাম, যদি ধরে রাখতে পারো আমি নবী বলে গেলাম, কোনোদিন গোমরা হবে না। একবার চিৎকার দিয়ে বলতেই হবে মারহাবা। ঘুমাইছেন আপনারা? ঘুমায়েন না? সবাই সচেতন কোন আলহামদুলিল্লাহ। অতএব মা বোনদের কাছে লোক পাঠায় দেন। এখন গেছে না? আছে সেখানে। সুতরাং কলিজার টুকরা মা বোনেরা, আজকে মেহেরবানি করে আল্লাহর হস্তে টাকা দিয়ে, ধান দিয়ে, সিমেন্ট দিয়ে, যে যদির দিক থেকে আপনারা সহযোগিতা করবেন, আল্লাহ প্রত্যেকের হাতকে যেন প্রশস্ত করে দেন। আল্লাহ দানগুলো যেন কবুল করে নেন। আমরা দোয়ার উদ্দেশ্যে বলি আমিন। এখন আপনাদের পর্ব, এখন আপনাদের কাছে আল্লাহর হস্তে কোরআনী মাদ্রাসার জন্য আমি দুটি হাত আপনাদের কাছে উন্মুক্ত করে দিলাম। দেরি না করে আল্লাহর হস্তে কোরআনের জন্য হাঁটি হাঁটি পা করে হেঁটে এসে এই মাদ্রাসার জন্য আলহামদুলিল্লাহ 5,000, 10,000, 1,000, 2,000, ন্যূনতম 500 টাকা আল্লাহর হস্তে দিবেন। এতটুকু আপনাদের কাছে আসি দেন আমার কাছে প্রথম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার এক বান্দা দিয়ে গেলেন। আরে নামটা কি শুনছেন বাবাজি? কি ভাই? কালু ভাই। হ্যাঁ, মাশাআল্লাহ। দলা ভাই নাই এখানে? আছে না? প্রথমে পাইলাম কালু ভাই। কালু ভাইয়ের জন্য একটু স্লোগান আছে না নাই? হ্যাঁ, তাকবীর। কালু ভাই, কালু ভাই জিন্দাবাদ। মাশাআল্লাহ। এই যে আরো দুই ভাই আছে আলহামদুলিল্লাহ। ভাই নামটা কয়া যান? আমার সুলেমান ভাই 500 টাকা। আপনার নাম কি? আব্দুল হাকিম ভাই দিয়া গেলেন 500 টাকা। কালু ভাই দিয়া গেলেন 1000 টাকা।